আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছে যে ছাত্ররা, ওই ছাত্রদের বাবা মা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে আসছিল। তো তাদের সন্তানদের রক্তমাখা জামা কাপড় দেখে তারা কান্না এবং বিষাদ করছেন। সেই ব্যাপারে একটা সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হৃদয়ের রক্তমাখা শার্ট দেখে কাঁদলেন মা বাবা দুজনেই। আমার থেইকা টাকা নিয়ে 400 টাকা দিয়া হৃদয় এই শার্ট কিনছিল। আনার পর বলছিল, তোমার টাকা দিয়া এই শার্ট কিনছি। ছেলের রক্তমাখা শার্টের দিকে তাকিয়ে মা অর্চনা রানী ফুপিয়ে উঠে কথাগুলো বলছিলেন। অর্চনা রানীর ছেলে হৃদয় চন্দ্র তরুয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন। স্বামী রতন চন্দ্র তরুয়া, মেয়ে মিতু রানী সহ প্রথমবারের মতো তারা ছেলের বিশ্ববিদ্যালয়ে এলেন। ক্যাম্পাসের সব জায়গায় যেন তাদের ছেলের স্মৃতি ছড়িয়ে আছে। এখানকার এই জাদুঘরে এসে দেখলেন ছেলের রক্তমাখা জামা, পরনের বেল্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমন্ত্রণে হৃদয়ের তরুয়া ও তার আরেক শহীদ সতীর্থ ফরহাদ হোসেনের মা বাবা আজ বৃহস্পতিবার এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উপলক্ষ ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ সভা। বেলা 3টায় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এর আগে দুই শহীদ শিক্ষার্থী, বাবা মা ও স্বজনরা বিশ্ববিদ্যালয় জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থান কক্ষ ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের পরিচালক মোহাম্মদ জাহিদুর রহমানের উদ্যোগে এটির উদ্ভাবন হয়েছিল গত অক্টোবরে। এই কক্ষে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, মোহাম্মদ ফরহাদের ব্যবহৃত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা আছে। ছেলের স্মৃতি বিজড়িত ক্যাম্পাস দেখে স্তব্ধ ছিলেন শহীদ ফরহাদের বাবা গোলাম মোস্তফা। নির্বাক চোখে তাকিয়েছিলেন ফরহাদের মাথায় থাকা দেশের পতাকার দিকে। তবে তিনি কিছুই বলেননি। বিশ্ববিদ্যালয়ে জাদুঘরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রশাসনের সহযোগিতায় তিনি এই কক্ষ সাজিয়েছেন। দুই শহীদ শিক্ষার্থীর সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে রক্তমাখা কাপড়গুলো সংগ্রহ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরেক শহীদ ফরহাদ হোসেন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। 4 আগস্ট সরকার পতনের এক দফার আন্দোলনে শহীদ হয়েছিলেন তিনি। ফরহাদ হোসেন শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরিবারের 4 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। তার বড় ভাই গোলাম কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। বড় 2 বোন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে MBA করছেন। বড় 2 বোন, তাদের বাবা গোলাম মোস্তফা বেসরকারি একটি কোম্পানিতে গাড়ি চালকের চাকরি করেন। তো দর্শক, এটা খুবই একটা দুঃখের ব্যাপার তাদের বাবা মার জন্য, যে আসছে বিশ্ববিদ্যালয়ে এসে ছেলেদের রক্তমাখা জামা কাপড় দেখছে। এটা খুবই বিষাদের। তা মনে করি তাদের রক্তের বিনিময়ে আমাদের দেশের রাজনীতি ভালো হইব এবং রাজনীতিবিদরা সুন্দরভাবে দেশটা চালাইব এবং গণতান্ত্রিক অবস্থা ফিরে আসবো, এটাই আমরা আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।